চা বাগানে রাজ্য সরকারের পাট্টা প্রদানের বিষয়ে এবার সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। মঙ্গলবার ডুয়ার্সের মেটিলি ব্লকের বাতাবাড়িতে বিকশিত ভারত কর্মসূচির অন্তর্গত এক সভায় যোগ দেন মন্ত্রী। সভার পর রাজ্য সরকারের চা বাগানে জমির পাট্টা প্রদানের বিষয়ে সুর চড়ান তিনি। মন্ত্রী জন বার্লা এদিন পাট্টা প্রদানের বিষয়ে বলেন, চা বাগানের শ্রমিক ও জনগণকে কি পাট্টা দেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। পাট্টা প্রদানের সরকারি বিজ্ঞপ্তিও পরিষ্কার নয়। চা বাগানে পূর্বপুরুষ ধরে বসবাস করে আসছে চা বাগানের শ্রমিক ও জনগণ। যে যতটা জমিতে বসবাস করছে তাদেরকে ততটা জমির মালিকানার অধিকার দেওয়া দরকার। কি নিয়মে এই পাট্টা দেওয়া হচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি এদিন মন্ত্রী অভিযোগের সুরে বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা এই রাজ্যে প্রচার করা হচ্ছে না। রাজ্য সরকারের জন্যই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে এই রাজ্যের জনগণ পাচ্ছে না। সরকারিভাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল, কিন্তু রাজ্য সরকার তা করছে না। তাই বিকশিত ভারত কর্মসূচির অন্তর্গত আমরা গ্রামে গ্রামে গিয়ে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কথা জনগণের কাছে তুলে ধরছি। সোমবার আদিবাসী নেতা রাজেশ লাকড়া তৃণমূলের ছাড়ার প্রসঙ্গে দিন মন্ত্রী বলেন, রাজেশ লাকড়াকে আমি চিনি না। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিজেপি বিধায়ক পুনা ভেংরা, প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা, বিজেপির নাগরাকাটা বিধানসভার কো কনভেনার দীপঙ্কর ধর, বিজেপির মেটিলি সমতল মণ্ডল সভাপতি মজনুল হক, আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী সহ অন্যান্যরা। পাট্টা দিচ্ছে না, ওইটা তো ক্লিয়ার করছে না। আমরা যেটা থাকছি সেই জমিটা পাট্টা লাগে। আর আপনারা জিজ্ঞাসা করুন না কোন জমি, যেটা আমরা বাড়িতে থাকছি সেই জমি পাট্টা দিচ্ছে না অন্য রিজুম ল্যান্ড বানাবে তারপরে জমি পাট্টা দিবে। কোনটা 5 ডেসিমাল কি এক একটা বাড়িতে বড় বড় আছে। শুধু আমার লাগবে যে এরিয়াতে আমরা এখন 4 পিঢ়ি 4 জেনারেশন থেকে আমরা থাকছি, ওই জমিটা আমাকে লাগবে, মালিকানা লাগবে। কিন্তু ওই যে পাট্টা দিচ্ছে এটার জন্য তো ঝামেলা হচ্ছে বিভিন্ন চা বাগানে। আরে ভাই ওই জমিটা দিয়ে দাও না, মালিকানা দিয়ে দাও। আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা জন্য 2-4টা কথা আমরা এখানে রাখলাম। যেহেতু প্রধানমন্ত্রী চাচ্ছে নিয়ে 100 থেকে বেশি স্কিম তৈরি করেছেন মানুষের জন্য, গরিব মানুষের থেকে বাচ্চা থেকে বয়স অবধি এত স্কিমগুলো আছে। মুদ্রা লোন, বিজনেস লোন, হেলথ স্কিম, এডুকেশন, তারপরে ব্যাংক আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, PM বিশ্বকর্মা যোজনা আছে, জল জীবন মিশন আছে, হ্যাঁ, উজ্জ্বলা গ্যাস আছে, মহিলাদের জন্য আছে, স্কিল ডেভেলপমেন্ট আছে, অনেক স্কিম আছে। কিন্তু এইখানে আমাদের রাজ্য সরকার অ্যাওয়ারনেস করছে না, মানুষকে বুঝাচ্ছে না। এইখানে বিডিও থেকে, ডিএম থেকে, পঞ্চায়েত থেকে এরা অ্যাওয়ারনেস করতো, গ্রামে গ্রামে গিয়ে, না ভিলেজে গিয়ে ওরা করতো, কিন্তু এইটা আমরা কোনোদিন দেখতে পারি না। এই দুয়ারে সরকার করে যেটা করার উচিত ছিল সেটা করছে না এরা। মানুষ সেন্ট্রাল স্কিম ও নিজে স্কিম তৈরি করছে, কিন্তু ওই স্কিমগুলো এইখানে ইমপ্লিমেন্টও হচ্ছে না, লাগু হচ্ছে না। তো সেন্ট্রাল স্কিম আছে সেটা ওরা লাগু করছে না। যেহেতু এখানে মোদি জয় জয়কার হয়ে বলে এইখানে মোদি ক্রেডিট লাগবে না, কিন্তু এখানে মানুষ যে ক্রেডিট পায়, মানুষ ওইটা যোজনাগুলো বাড়ি বাড়িতে পৌঁছায়। এইটা যদি রাজ্য সরকার করতো তাহলে এইখানে মানুষের জন্য অনেক লাভ পেত। কিন্তু ওইটা এই গরিব মানুষ বেকার বসে আছে, কিছু পাচ্ছে না, বেকার। তো মানুষ যাবে কোথায়? তাই জন্য আমরা অ্যাওয়ারনেস করলাম। আমাদের ভারত সরকারের মোদি স্কিমে অনেক কিছু আছে, ওইটার জন্য আমরা গ্রামে গ্রামে গিয়ে প্রচার করছি। আমাদের MLA, মন্ডল প্রেসিডেন্ট সবাইকে নিয়ে আমরা প্রচার করছি।